তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং ইয়েস, আজকে আমার এই কন্ট্রোল ইউনিয়নের শেষ দিন। এই শেষ দিনে এসে বেশ খারাপ লাগছে। 3.5 বছরের জার্নিটা মোটেও এত সহজ ছিল না। সেই করোনার ফার্স্ট ফেজ শুরু হওয়ার প্রায় 7 দিন আগে জয়েন করেছিলাম এবং জয়েন করার 7 দিন পরে থেকে আমরা ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়েছিলাম এবং এরকম একটা স্ট্রাগলিং পিরিয়ডে কন্ট্রোল ইউনিয়নে জব করা এবং সেই হিসেবে সেখান থেকে 3.5 বছর ধাপে ধাপে একটা পজিশন ক্রিয়েট করা একটা ইজি কোনো ব্যাপার ছিল না। অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে, যেটা একটা পার্ট অফ জব। আর অনেক ধরনের স্মৃতিও যুক্ত মানে হয়েছে আমাদের লাইফে এবং এই স্মৃতিগুলোর সামনে আমাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। তো চলুন, আজকে সারাদিন লাস্ট ডে অফ মাই অফিস, লাস্ট ডে অ্যাট মাই অফিস কেমন কাটবে দেখি। সো রিচমন্ড কনকর্ড টাওয়ারের 3rd and 4th ফ্লোরে আমাদের অফিস। আমরা আসলে লেভেল 4-এ বসতাম। আমরা প্রতিদিন এখানে এসে কার্ড পাঞ্চ করতাম জাস্ট লাইক দিস, এবং এরপরে আমরা প্রবেশ করতাম আমাদের কন্ট্রোল ইউনিয়ন হিরোজ লেখা এই ডেনের মধ্যে। এই হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। এখানেই দীর্ঘ 2 বছরের বেশি এখানে আমি বেড়ে উঠেছি। আমার ক্যারিয়ারের প্রমোশন থেকে শুরু করে সব কিছু সাক্ষী আসলে এই ফ্লোরটি যথেষ্ট ছিমছাম এবং সুন্দর। আর এখন যেই রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমটিতে আমরা সকাল এবং বিকালের দুটি ব্রেক টাইমে এখানে আমরা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আমরা এখানে বিভিন্ন স্পোর্টস পারফর্ম করতাম। এছাড়াও রুমটিকে আমরা আমাদের ব্যক্তিগত কোনো ইমার্জেন্সি কল আসলে এখানে এসে আমরা কথা বলতাম। আজকে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, তাই রুম ভর্তি ছাতা, সবার ছাতাও এখানে অ্যাকচুয়ালি রাখা হয়েছে। এছাড়াও এখানে আমাদের শারীরিক চর্চার জন্য আসলে এখানে বিভিন্ন এক্সারসাইজের মেশিনও ছিল। আর এই হচ্ছে আমাদের মিটিং রুম, মোটামুটি সাইজের একটি মিটিং রুম, যথেষ্ট স্পেস ছিল এবং ব্যক্তিগত কিংবা টিম মিটিং করার জন্য যথেষ্ট ভালো ছিল। আর আমাদের এই পুরো ফ্লোরটি আমার কাছে অনেক স্মৃতিময় হয়ে থাকবে, কারণ এই ফ্লোর থেকে আমি আমার লাইফের বা ক্যারিয়ারের অনেক লার্নিং এখান থেকে আমি অ্যাচিভ করেছি। আসলে এই ফ্লোরটিকে কোনোভাবেই আসলে ভোলা সম্ভব না। এই ফ্লোর এবং ফ্লোরের পরিচিত সবার মুখ মনে পড়বে। এখন আছি 3rd ফ্লোরে। এখানে আমাদের অফিসের রিসেপশন এবং এক পাশে কিছু মিটিং রুম এবং অন্য পাশে আমাদের ইন্সপেকশন অফিসিয়ালস স্টোর রুম এবং তার পাশে আমাদের ডাইনিং হল আছে। আমি মূলত এখন এসেছি লাঞ্চ করতে, লাঞ্চের টাইমে। সো এই লাঞ্চ রুমটাও যথেষ্ট কালারফুল ভাইব দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু কিছু ফর্মালিটিস আমাকে আজকে পালন করতে হবে, তো আমি তাড়াহুড়ো করে লাঞ্চে চলে এসেছি এবং লাঞ্চ শেষ করে নামাজ পড়ে তারপরে আবার উপরে চলে যাব। অ্যান্ড ফাইনালি দিস ইজ মাই ডেস্ক। নাম দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এই ডেস্কটির সাথে আমার যে দৈনন্দিন অভ্যস্ততা ছিল, এটি আসলে সহজে ভোলা যাবে না। এই ডেস্কে বসে অনেক কাজ শিখেছি, এই ডেস্কে বসে অনেক কাজ করেছি। আসলে ডেস্কটিকে এত সহজেই ভোলা যাবে না। কন্ট্রোল ইউনিয়নের সাথে পথ চলায় পেয়েছি অসাধারণ কিছু কলিগস এবং সেই সাথে পেয়েছি অসাধারণ কিছু মেন্টরস, যার মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের সবার প্রিয় সাজ্জাদ ভাই। অনেক কিছু শিখেছি আসলে তার কাছ থেকে এবং তার সারল্যে ভরা ব্যক্তিত্ব সত্যি অসাধারণ। আর যার কথা না বললেই নয়, তিনি আমাদের সবার প্রিয় পাপড়ি আপু। তিনি মূলত আমার টিম লিডার ছিলেন এবং তার সহযোগিতা ছাড়া অ্যাকচুয়ালি সামনে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হতো না। প্রিয় সহকর্মীদের মধ্যে রয়েছেন মারিয়া করিম। আমরা আসলে একসাথেই জয়েন করেছিলাম। অসাধারণ একজন মানুষ তিনি। প্রিয় আরেকজন সহকর্মীর মধ্যে ছিলেন রাকিব ভাই।
অসাধারণ একজন মানুষ, সবসময় তার কাছে কোনো না কোনো সাহায্য চাইলে সহজেই পাওয়া যেত। আর শারমিন আপুর সাথে আজকে দেখা হয়নি, তিনি অফিসে নেই, তিনিও অসাধারণ ছিলেন। তো শেষবারের মতো আমার থেকে যাওয়া কিছু ভিজিটিং কার্ডস এবং আমার আইডি কার্ডস চোখ বুলিয়ে নিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে এগুলো আমাকে জমা দিয়ে দিতে হবে। এই আইডি কার্ডটা সাথে ছিল অনেক দিন, নিজেকে অনেক সেফ মনে হতো। সমস্ত ফর্মালিটি শেষ করার পরে আমার সহকর্মীরা আমাকে নিয়ে এলো আমাকে একটা ফেয়ারওয়েল দেওয়ার জন্য। আসলে তাদের এই ভালোবাসায় আমি যার পরও নাই অনেক মুগ্ধ, এবং আমি আশা করিনি যে তারা আমার জন্য এত কিছু আয়োজন করে রাখবে। তো সবার সাথে কিছু ফটো সেশন করলাম, এবং সবাই সবার সাথে স্মৃতি ধরে রাখার একটা চেষ্টা করা হলো, এবং সেই সাথে আমরা অনেক মজাও করছিলাম আসলে। কেমন লাগছে আমার সাথে কাজ করে? একদম এর উপর আনির মতো। তারপরে আমাদের সার্টিফায়ার ম্যাডামের কাছ থেকে নো কমেন্ট, ইমোশনাল হয়ে গেছে। দিব না না। তারপরে এই যে আমাদের মারিয়া ম্যাডাম কান্না দিচ্ছে না, ভাইয়ার না না বলতে চাইছি সিরিয়াসলি। ভাইয়ার সাথে আমরা একসাথে জয়েন করেছিলাম, তো এক্সপেরিয়েন্স অনেক ভালো ছিল। আমি অনেক সাপোর্ট পাইছি ভাইয়ার কাছ থেকে। তারপরে এই যে আমাদের এটিএল ভাই অনেকদিন কাজ করছি, অনেক সাপোর্টিভ একটা মানুষ এবং আমার থেকে পজিটিভ একটা আপনার মানুষ। বেশি খারাপ মনে হচ্ছে। মুস্তাফিজ ভাইয়ের কাছে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মুস্তাফিজ ভাইয়ের কাছে শেখার কিছু অনেক কিছু। তবে আসলে মুস্তাফিজ ভাইকে মিস করবো, এটিএল হিসেবে হোক অথবা বড় ভাই হিসেবে হোক, খুব ভালো ছিল ওনার সাথে কাজ করা। একটা কথা বলতে চাই, মোস্তাফিজ ভাই আপনি যদি আমার সাথে থাকতেন আমার জন্য আরেকটু ভালো। আপনার অনেক সাপোর্ট, মানে আপনার সাথে কাজ করে আমার অনেক ভালো লাগছিল, কিন্তু আপনি লং টাইম থাকলেন না, এটাই আমার দুঃখ। সত্যিই অনেক সাপোর্টিভ পারসন ছিলেন আমার এখন পর্যন্ত আর কি। ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল পারসন বলবো আমি, কারণ কখনো ভালো এক্সপিরিয়েন্স ছিল তার সাথে। ডেফিনেটলি আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টকে আমরা মিস করবো। 3.5 বছরের জার্নি, অনেক কিছু শিখছি আসলে। কন্ট্রোল ইউনিয়নে জয়েন করার আগে মানে সার্টিফিকেশন কি বা অর্গানিক রিসাইকেল এগুলো যে কি কিছুই জানতাম না। টেক্সটাইল এডুকেশনের মধ্যেও এগুলো নাই। তো কন্ট্রোল ইউনিয়নের জবের মাধ্যমে সেই অপরচুনিটিটা পাইছি। আর অবশ্যই সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিয়নকে থ্যাঙ্কস। এবং আমি কন্ট্রোল ইউনিয়নের থ্রুতে যে ফ্যামিলি পাইছি, ফ্যামিলি মেম্বার পাইছি বা কলিগ পাইছি, ফ্রেন্ড পাইছি, এটা আসলে সারা জীবন আমার জন্য অনেক বড় একটা আশীর্বাদের মতো। ইনশাল্লাহ সবার সাথে আমাদের সবার কানেক্টিভিটি থাকবে, যে যেখানেই থাকি সবার সাথে সবার সুসম্পর্ক বজায় থাকবে ইনশাল্লাহ। তো অনেক মজা এবং সবাই সবার প্রতি বক্তব্য পেশ করার পরে আমরা কেকটা কাটা শুরু করলাম। ফেয়ারওয়েল কেক কাটার পরে সবাই মিলে তা মজা করে খেলাম, এবং শেষবারের মতো আবারও সবার সাথে বিদায় পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এর আগে বহুবার এই লেখাটি চোখে পড়েছে, কিন্তু আজকে চোখে পড়তেই বেশ অন্যরকম একটা অনুভূতি হলো। আসলে অনুভূতিটি কেমন তা আপনারাও বুঝতে পারছেন। তো কন্ট্রোল ইউনিয়নে আজকে আবার শেষ দিন। It was a very tremendous journey with Control Union because অনেক কিছু শেখার ছিল আসলে। সত্যি কথা বলতে কন্ট্রোল ইউনিয়নে জয়েন করার আগে আমি টেক্সটাইল সার্টিফিকেশন, টেক্সটাইল অডিট এইসব ব্যাপারে আই হ্যাড নো আইডিয়া। এবং এখানে জয়েন করার পরে আমি প্রথমবারের মতো আমি জানলাম যে আমাদের টেক্সটাইল রিলেটেড অডিট, টেক্সটাইল রিলেটেড অর্গানিক রিসাইকেল নিয়েও যে অনেক কাজ হয়, এবং সাস্টেনেবিলিটি নিয়ে যে কাজটা হয় সেটা কন্ট্রোল ইউনিয়নে না আসলে আসলে আমি বুঝতেই পারতাম না।
তো থ্যাঙ্কস টু কন্ট্রোল ইউনিয়ন সেই জন্য আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এবং কন্ট্রোল ইউনিয়ন অনেক ভালো করবে সামনে সেই বিশ্বাসও রাখি। সবসময় কন্ট্রোল ইউনিয়নের জন্য শুভকামনা থাকবে। এবং আমি জয়েন করেছিলাম 2020 সালের মার্চ মাসে, 17ই মার্চ। 24শে মার্চ কিংবা 23শে মার্চ থেকে আসলে সারা বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড করোনার একটা প্রকোপ ছড়ানোর কারণে লকডাউন জারি হয়ে গিয়েছিল। তো 7 দিন অফিস করে অ্যাকচুয়ালি আমরা হোম অফিসে চলে যাই। তো নতুন একটা অফিসে জয়েন করার 7 দিনের মাথায় হোমে চলে যাওয়া তখন একটু রিস্কি মনে হচ্ছিল। ফার্দার দেন সেখান থেকে আমরা কাজ শিখেছি, অনেক কষ্ট করেছি। আমাদের সিনিয়র যারা ছিলেন, সাজ্জাদ ভাই, শারমিন আপু, শিমু আপু, রিমা আপু, অনেক পরিশ্রম করেছে আমাদের ডেভেলপমেন্টের জন্য। থ্যাঙ্কস টু দেম। বিশেষ করে যার কথা না বললেই নাই, আমাদের সম্মানিত এমডি স্যার, উনি যথেষ্ট টেক কেয়ার করেছেন আমাদের। আসলে তার প্রতি আমাদের আলাদা একটা রেসপেক্ট কাজ করবে সবসময়। এবং সেই সাথে পুরো কন্ট্রোল ইউনিয়ন ওয়ার্ল্ড ওয়াইড যে টিমটা আছে সবার কাছে আমি কৃতজ্ঞ সমানভাবে। এবং এটা একটা লার্নিং একটা জার্নি ছিল সত্যি কথা বলতে, এবং সবকিছুর একটা শেষ হয়। তাই আমার এই 3.5 বছরের জার্নিও এখানেই শেষ। আশা করি কন্ট্রোল ইউনিয়নের সামনের দিকে এগিয়ে যাবে, ভালো করবে। এবং সবার কাছে আমিও দোয়া চাই যাতে সামনের দিনগুলো আমিও সফলতার সাথে এগিয়ে যেতে পারি। তো এই ছিল গ্যারেজ। আজকে শেষ দিনের জন্য বের হয়ে যাচ্ছি। আশা করি আবার আসতে হবে একদিন অবশ্য, তবে ওয়ার্কিং ডে হিসেবে আজকেই শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেষবারের মতো বেরিয়ে যাচ্ছি প্রিয় গ্যারেজ থেকে। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি এবং সামনে ভালো কিছু করতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।